ইসরায়েলের আগ্রাসন বন্ধে দুর্গাপুর উপজেলা সাংবাদিক সমিতির উদ্যোগে মানববন্ধন। বিস্তারিত দেখুন শাহজাহানের প্রতিবেদনে। মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন সহ সকল প্রকার হত্যাযজ্ঞ বন্ধ করে ফিলিস্তিন থেকে ইসরায়েলের সকল সৈন্য প্রত্যাহার সহ স্বাধীন ফিলিস্তিন ঘোষণা করে ফিলিস্তিনিদের ফিরিয়ে দেবার দাবি জানান তারা। ইসরায়েলি যে গণহত্যা মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষমরোধে যেটা চলছে, প্রথমেই সেই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মার্কিন সাম্রাজ্যবাদীর যে কালো হাত তাদের মদদে আজকে গাজায় যে শিশুসহ বৃদ্ধসহ নির্বিচারে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাতাস এবং ধোঁয়ার সাথে মানুষের রক্ত মাংস উড়ে যাচ্ছে, আমি একজন মানুষ হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সমগ্র পৃথিবীর শান্তিকামী মানুষ যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের প্রত্যেকে একসাথে হয়ে এই ধরনের যে যুদ্ধ লঙ্ঘন করছে পৃথিবীব্যাপী। এই জন্য ফিলিস্তিনি নারী শুরু করছে মানবতা কাজ তারা করছে, সেটা আসলে মানুষ হিসেবে যদি আমরা পৃথিবীতে যদি মানুষের জন্য বাসযোগ্য করে যেতে চাই, তাহলে এটি কিন্তু আজকে চরম লঙ্ঘন করেছে। সেই আমরা চাই যে মার্কিন সাম্রাজ্যবাদ এবং জায়নবাদের কালো হাত যেন আমরা ধ্বংস করতে পারি এবং সব সম্মিলিতভাবে। সেই জন্য আজকের ইসরায়েল কর্তৃক আগ্রাসনের বিরুদ্ধে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে দুর্গাপুরের সুশীল সমাজের মানুষ, এখানে হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ধর্মাবলম্বী ভাইয়েরা একত্রতা প্রকাশ করেছেন এই কারণে যে ইসরায়েলে যে আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের উপর, ফিলিস্তিনের সাধারণ মানুষের শিশু বাচ্চা থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে যেভাবে ধ্বংসস্তূপের মাধ্যমে, যেভাবে আপনারা মিডিয়াতে দেখেছেন, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার অবিচার করা হচ্ছে। আজকে তারই প্রতিবাদে সাংবাদিক সমিতির ডাকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়েছি। আমরা সারা বাংলাদেশে আমাদের যারা মানবাধিকারের নিন্দার ঝড় ওঠুক এবং এই যে নিরীহ মানুষদের এই হত্যার প্রতিবাদে আমরা সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী যাতে সোচ্চার হই, সেই আবেদন করি। ধন্যবাদ।